জনগণের উপরে মাস্তানি করে, অত্যাচার করে, নির্যাতন করে যে নেতা হতে চাবে তাকে কোনোদিন অন্তত আমরা ঢাকা নয় নেতা হতে দিব না। যে এখানে আর যে দাবিটি এসেছে ময়লার জন্য, আজকে ময়লার সাথে আমাদের দলের যারা যদি কেউ সম্পৃক্ত থাকে আমি যতটুকু জানি সম্পৃক্ত রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আগামী 1 মাসের পর থেকে, আমি 1 মাস পরে দেখব যে এই এলাকার ময়লা থেকে যাতে প্রতিটি ঘর থেকে 100 টাকা নেওয়া হয়। যারা যদি 100 টাকার বেশি কেউ নেয় তাদের যাতে সেই বরাদ্দ বাতিল হয়। আমি কিন্তু সিটি কর্পোরেশনের প্রশাসককে বলে, তিনি নিজেও বলেছেন সেই আপনাদের সেই আমি আপনাদের যাতে সেই লাইসেন্স যে অনুমোদন দেওয়া হয়েছে পারমিশন সেটি বাতিলের ব্যবস্থা করব। সুতরাং আমার দলের হোক আর যেই হন, এই এলাকার যাতে সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত অর্থই, এটি এই এলাকা অনেকে বলতে পারেন যে এটি সিটি কর্পোরেশনের আওতাধীন না, কিন্তু এই এলাকার মানুষ যেহেতু হোল্ডিং ট্যাক্স দেয়, সুতরাং তাদের সিটি কর্পোরেশনের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনারা তাদের কাছ থেকে ময়লা টাকা সংগ্রহ করবেন, অতিরিক্ত কোনো টাকা সংগ্রহ করা যাবে না। একটি কথা মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সুতরাং এই দল যারা করতে চাবে, এই দলে যারা নেতা হতে চাবে, তাদের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। যে কাজ করলে জনগণের ভালো হবে সেই কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। জনগণের উপরে মাস্তানি করে, অত্যাচার করে, নির্যাতন করে যে নেতা হতে চাবে তাকে কোনোদিন অন্তত আমরা ঢাকা নয় নেতা হতে দিব না। আর সবাইকে আমি বলবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, তার কর্মকাণ্ডকে অনুসরণ করে আপনারা আপনাদের দল, আপনাদের কর্মকাণ্ড, আপনাদের ব্যক্তিগত ব্যবহার সবকিছু পরিচালিত করেন। কারণ বিগত দিনে আওয়ামী লীগ যেভাবে চলছে, আমরা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সেভাবে চলা যাবে না, আমরা চলতে দিব না। আর একটি কথা মনে রাখবেন, নিজেকে ফোকাস করতে হলে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে ফোকাস করতে হবে। নিজেরা ভালো কাজ করেন, আমাদের দলের ব্যানারও আপনাদেরকে আগামী দিনে এলাকার উন্নয়নে বিভিন্ন কর্মকাণ্ডকে আপনাকে তুলে ধরতে হবে। শুধুমাত্র মানুষ বেসরকারি ভাবে বা ব্যক্তিগত ভাবে প্রাতিষ্ঠানিক ভাবে কাজ করবে না, আমাদের দলকেও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হতে হবে। এবং আমরা যাতে বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং মশক নিধন সকল কর্মকাণ্ডের সাথে দলীয় কর্মীদেরকে সম্পৃক্ত হতে হবে এবং দলীয় ব্যানারেও সেই কাজগুলি করতে হবে। আজকে আমি এখানে দলীয় নেতা কর্মীদের সেই কথাগুলি বলছি।